5ই আগস্টের পর প্রায় 10 মাস পর বাংলাদেশের ফ্যাসিস্ট সরকার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কাক্কু তিনি হঠাৎ করে, আমরা তো মনে করছিলাম যে তিনি মনে হয় আর নাই, হঠাৎ করে 10 মাস পর বাংলাদেশে হঠাৎ করে এই লাইফের মধ্যে এসে বাংলাদেশের সাধারণ মানুষের উদ্দেশ্যে তিনি এমন একটি আলোচনা করেছেন যে বাংলাদেশ আওয়ামী লীগকে বাদ দিয়ে যদি বাংলাদেশের নির্বাচন হয় তো বাংলাদেশের এই নির্বাচনকে গ্রহণযোগ্য হবে না। তো এটা যদি, এই কথা যদি আপনি সঠিক বলে থাকেন, তা বিগত 15 বছর ধরে বাংলাদেশে যে আপনারা নির্বাচন করলেন, রাত্রে দিনের ভোটে রাত্রে করলেন, এত তাড়াতাড়ি ঘোষণা দিয়ে আপনারা তিনবার ইলেকশন নামের ছলনা করে বাংলাদেশের মানুষদেরকে আপনারা হাসালেন। বাংলাদেশের বিভিন্ন ভোট কেন্দ্রগুলোতে আমরা দেখেছি, বাংলাদেশের আপনার গণমাধ্যম কর্মীরা দেখেছেন, সারা পৃথিবীর ইলেকশনের অবস্থা দেখেছেন যে বাংলাদেশের এই ভোটের ময়দানে, ভোটের স্থানে, ভোট কেন্দ্রগুলোতে ভোটারের থেকে ওই ভোটারের লাইনে ছাগল গরু ছিল মাঠের মধ্যে। আপনারা কিভাবে এত বড় বড় কথা বলেন? কাকু আপনি কই আছেন? আপনার ঠিকানাটা জলদি করে দয়া করে বলে দেন। আপনারা কত মানুষদেরকে জ্বালিয়েছেন, কত বুকে জ্বালা আপনাদের। এই জ্বালা যন্ত্রণাগুলো আপনারা এখন দেশের মাটিতে নয় বিদেশের মাটিতে গিয়ে যাইয়া কথা বলতেছেন। আমরা আপনাদের কাছে এইটুকুই জানতে চাই যে আপনারা যদি ন্যায় বিচার চান, আপনারা যদি সঠিক ভোটের অধিকার চান, তো দেশের মাটিতে আসেন। আপনাদেরকে আমরা আহলান ও সাহলান বলে দেশের মাটিতে আসেন, আপনারা দাঁড়ান, জনগণের কাতারে দাঁড়ান, ইনশাআল্লাহ আপনাদের অধিকার আদায় করানো হবে। তবে বিদেশের মাটিতে বসে বসে বড় কথা বলা যাবে না। এতদিন পর্যন্ত আপনি বহুত কথা বলেছেন, খেলা হবে, খেলা হবে। তো আপনারা তো অনেক খেলেছেন একা একা। খেলা খেলতে গেলে তো মাঠের মধ্যে 2টা দলই লাগে, খেলার মাঠের মধ্যে 2 দল হলে খেলা জমে। তো আপনারা তো এতদিন একাই খেলিয়েছেন, এখন খেলার মাঠ অরিজিনাল জমে গেছে। আসেন, খেলা হবে, খেলা হবে বাংলাদেশের। একদিকে সাধারণ জনগণ আর একদিকে আপনারা। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বান্ধবরা আমার, অহংকার, অহংকার আল্লাহ তাআলার চাদর। অহংকারকে আল্লাহ তাআলা পছন্দ করে না। যারা অহংকার করে তাদের পতন এমনি করে হয়। এই জন্য সুতরাং নমরুদ অহংকার করেছে, ফেরাউন অহংকার করেছে, সাদ্দাত অহংকার করেছে, আবু লাহাব অহংকার করেছে, আবু জেহেল অহংকার করেছে। সকল নাস্তিকদের আল্লাহ তাআলা মাটির নিচে তাদেরকে রচনা করে দিয়েছেন। সুতরাং এই পৃথিবীতে যত বড় ক্ষমতাবান হোক, যতই বড় অহংকারী হোক, অহংকারীদের পতন অবশ্যই অবশ্যই হবে। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বন্ধুরা আমার, ফেরাউন এই পৃথিবীতে 500 বছর শাসন করেছেন। 500 বছর শাসন করার পর ফেরাউন কিন্তু মাঝে মাঝে লুকিয়ে লুকিয়ে জনগণের কাছে মিশরের মাটিতে তিনি দাবি করেছেন, সাধারণ মানুষের কাছে, আলাস্তু রাব্বুকুমুল আলা, আমি তোমাদের রব, আমি তোমাদের প্রভু। ফেরাউন বলছিলেন মানুষের কাছে। কিন্তু ফেরাউনকে কেউ ভয়ে রব হিসেবে মেনে নিয়েছেন, কেউ হয়তো তাকে সত্যিকার মেনে নিয়েছেন। কিন্তু ফেরাউনের চুপে চুপে গভীর রজনীতে পাহাড়ের একটা গর্তের ভিতরে গিয়ে তিনি সত্যিকার আল্লাহকে ডাক দিয়ে বলছিলেন, আল্লাহ, আমি দিনের বেলা মিশরের দেশে সাধারণ জনগণের কাছে দাবি করি আলাস্তু রাব্বুকুমুল আলা, কিন্তু আমি বলি ঠিক, আসলে এই কথা সঠিক নয়। আমি কিন্তু মিশরের রব না, আমি কিন্তু সত্যিকার গোলাম, আর আপনি হচ্ছেন সত্যিকার আমার রব। আল্লাহ বলে, তাহলে তুমি এত খেলা কেন? ফেরাউন ডাক দিয়ে বলে, আল্লাহ, আপনি যা সাজা দিবেন সব মেনে নেব, কিন্তু আমি যেহেতু মিশরের মাটিতে বলেছি আমি রব, তো রবের একটা যোগ্যতা, যা যা দরকার এগুলো দিও। আল্লাহ বলে, কি কি? আল্লাহ তাআলার কাছে ফেরাউনের 3টি বিশেষ দোয়া। 1 নাম্বার, আল্লাহ, আপনি আমাকে দীর্ঘ সময় রাজত্ব, দীর্ঘ সময় ক্ষমতা দিবেন। আল্লাহ বলে, দিলাম। 500 বছর টানা
রাজত্ব তিনি করেছেন। এই রাজত্বে কেউ তার অংশীদার ছিল না। আল্লাহ তাআলা এই 500 বছর রাজত্ব পাওয়ার পরও ফিরআউনের লাঞ্ছনা কি? ফিরআউনকে আল্লাহ তাআলা নীল নদের মধ্যে পানির মধ্যে ডুবে ডুবে আল্লাহ তাআলা মারিয়ে ফেলেছেন। পৃথিবীর সব মানুষের মৃত্যুর পরে লাশ পচে যায়, কবরে রাখা হয়, কিন্তু ফিরআউনের লাশ সমুদ্রের মাছ, সমুদ্রের কুমির, সমুদ্রের কোন পোকামাকড় খায় নাই, ইভেন কোন পোকামাকড়ও শরীরের মধ্যে পচে নাই। আজ পর্যন্ত ফিরআউনের লাশ মিশরের জাদুঘরে অক্ষত আছে। তার কারণ পৃথিবীর সব মানুষ দেখুক যে এই মিথ্যা রব, এই মিথ্যুক নিজেকে যিনি আল্লাহ হিসেবে দাবি করেছেন, তার লাশকে কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা অক্ষত রাখবেন, যাতে করে মানুষ বোঝে যে অহংকারীদের আল্লাহ তাআলা এইভাবে পতন ঘটায়। জোরে বলেন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বন্ধুরা আমার, এই ফিরআউনকে 2 নম্বর দোয়া ফিরআউন করেছিলেন, আল্লাহ আমার 2 নম্বর দোয়া, আপনি আমাকে যতদিন রাজত্ব দিবেন, আমাকে শুধু রাজত্ব দিলে হবে না, আমার হায়াতকেও লম্বা করে দিতে হবে। আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করে দিয়েছেন, দীর্ঘ হায়াত করে দিয়েছেন। হায়াত শুধু মানুষের লম্বা হলেই যে বরত্ব তা নয়, নেক হায়াত, নেক হায়াত, অপহায়াত নয়, নেক হায়াত। আল্লাহ তাআলার কাছে বন্দেগীর হায়াত, যে হায়াত পে জিকির করা যায়, যে হায়াত পে আল্লাহর ইবাদত করা যায়, যে হায়াত পে মানুষের উপকার করা যায়, যে হায়াত পরে মাখলুকাতের উপকারের কল্যাণের কাজ করা যায়, এমন একটা নেক হায়াত আল্লাহ তাআলা যেন দান করে। শুধু হায়াত লম্বা পাইলাম আর ফিরআউনের মতো জুলুম করলাম, এমন হায়াতের দরকার নাই। আল্লাহ তাআলা যতদিন দুনিয়াতে রাখবে, আপনাকে আমাকে যেন নেক হায়াত দান করে, এটা দোয়ার মধ্যে একটা শামিল করবেন। একটু জোরে করেন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, মিশরের মাটির সকল জনগণেরা ফিরআউনকে আল্লাহ বলে মেনে নেয়, কিন্তু ঘরের একজন বিবি ছিলেন যার নাম ছিলেন আসিয়া। আসিয়া কিন্তু জান্নাতের 6 নারীর অন্যতম একজন দামি নারী, যার ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে নাম বলেছেন আসিয়ার ব্যাপারে। আসিয়া আল্লাহ তাআলার একজন মনোনীত বান্দি। মিশরের সব জনগণ তিনি মেনে নিয়েছেন, কিন্তু আসিয়া তার নিজের স্বামীকে প্রভু হিসেবে মেনে নেয় নাই। প্রভু হিসেবে না মানার কারণে মিশরের প্রেসিডেন্ট এই ফিরআউন নানান ধরনের তার উপর জুলুম অবিচার শুরু করে দিয়েছে। জনগণের সামনে তার 2 হাতের মধ্যে লোহার পেরেক লেগে দিয়েছে, 2 পায়ের মধ্যে লোহার পেরেক লেগে দিয়ে নিজের হাতের চাবুক দিয়ে ফিরআউনের স্ত্রীকে প্রহার শুরু করলো। যতগুলো মারে, ফিরআউনের স্ত্রী থেকে ঈমানের শক্তি বাড়ে আর বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, নিজের স্ত্রীকে এত প্রহার করে, এত আঘাত করে, তারপরও আসিয়ার মতো ইমানদার মহিলার মুখ থেকে ফিরআউনকে একবারের জন্য তিনি আল্লাহ বলে ডাক দেয় নাই। জীবন চলে যাবে, তবুও তিনি কারো দুনিয়ার কোন মানুষের কাছে মাথা নত করবে না। এই মাথাটা নত হবে একজনের কাছে, তিনি হলেন আমার রব, আমার আল্লাহ। এই মাথা কোন পৃথিবীর মানুষের কাছে নয়, কোন রাজা বাদশার কাছে নয়, কোন প্রশাসনের কাছে নয়, কোন মাজারে নয়, কোন পীরের দরবারে নয়। এই কপাল শুধুই মাত্র নত হবে একমাত্র আল্লাহ তাআলার জন্য। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বন্ধুরা আমার, আসিয়ার নির্যাতনের প্রহার বেশি বেড়ে গেল। আসিয়াকে 2 পা উঁচু করে রেখে মাথাটা নিচু করে দিয়ে তার শরীরের চামড়া কেটে দিয়ে শরীরের ভিতরে লবণ ঢুকাই দিচ্ছিল। এমন কষ্টের নির্যাতন যখন বেড়ে গেল, আসিয়ার মৃত্যুর আর মাত্র কয়েক মিনিট, খুব কাছে মৃত্যু এসে গেছে। আসিয়া আকাশের দিকে তাকিয়ে আল্লাহকে ডাক দিয়ে বলেছেন, জান্নাতে তোমার পাশে একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও মালিক,
জান্নাতে তোমার পাশে একটি ঘর বানিয়ে দিও। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল, একটা বান্দি আমার, একটা নরমাল বান্দি, এত নির্যাতন, এত জুলুম, এত অবিচার, এত রক্ত, এত কষ্ট, সব বিনিময়ে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য, আমি আল্লাহর সাথে কাউকে শরীক করবে না বলে আমার বান্দি এত কষ্ট করেছে, আর সহ্য করতে পারতেছি না আমি আল্লাহ। আমার বান্দি আমাকে দাওয়াত করেছে, আমার বান্দি আমাকে দেখতে চেয়েছে, আমি আল্লাহর ওয়াদা, জান্নাতে সারা আমি আর কারো সাথে দেখা দেব না। আমি আল্লাহ তাআলা আমার বান্দিকে আমি দেখা দেওয়ার জন্য যাব, তবে এমনি যাব না, জান্নাতুল ফেরদাউসটা আমি নিজেই নিয়ে আমার বান্দির কাছে যাব। আল্লাহ তাআলা জান্নাতের ফেরদাউসটা যখন আসিয়ার সামনে তুলে ধরলেন, জান্নাতুল ফেরদাউসের নাজ নেয়ামত দেখে দেখে আসিয়া মুস্কি হাসি দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে আল্লাহর জান্নাতে চলে গেলেন। জোরে গান সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বন্ধুরা আমার, যারা অহংকার করে তারা আল্লাহর চাদর নিয়ে টানাটানি করে, আর অহংকারীরা বেশি দিন দুনিয়াতে টিকে থাকে না। নমরুদ থাকতে পারে নাই, ফেরাউন থাকতে পারে নাই, সাদ্দাত থাকতে পারে নাই, হামান থাকতে পারে নাই, আবু জেহেল থাকতে পারে নাই, আবু লাহাব থাকতে পারে নাই। তোমার মতো ওবাইদুল কাদেরেরা কেমনে থাকবে এই দেশের মাটিতে অহংকার করে? তোমরা অহংকার করেছো, তোমরা এদেশের জনগণ নিয়ে খেলা করেছো, এদেশের ওলামায়ে কেরামদের ইজ্জত নিয়ে তোমরা টানাটানি করেছো। হাজার হাজার ওলামায়ে কেরামদের গরু বাঁধা রশি দিয়ে তোমরা হাত পায়ের মধ্যে বেঁধে টেনেটি আদালতের মধ্যে উঠিয়েছো। কোরআনের পাখি আল্লামা দেলওয়ার হোসেন সাইদির মতো একজন আন্তর্জাতিক মুফাসসিরকে, নিরপরাধ একজন আলেমকে তারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মধ্যে দাঁড়িয়ে দীর্ঘ সময় ধরে তোমরা বিচার করে তোমরা জেলখানার মধ্যে যাকে মেরে ফেলাইলা, বাংলার জমিনে তার, ঢাকার মধ্যে তার জানাজা নামাজ পড়তে দিলা না। আজকে তাদের রক্ত, তাদের চোখের পানির আল্লাহ তাআলা, বিশেষ করে ওলামায়ে কেরামের চোখের পানির কারণে আল্লাহ তাআলা তোমাদেরকে ধ্বংস করে দিয়েছে, পতন করে দিয়েছে। এরপরও যদি বাংলাদেশে ওলামায়ে কেরামদের প্রতি যদি আরো অবিচার করানো হয় এমনি করে, এরপরও যারা করবে তাদেরও অতপতন এই আওয়ামী লীগের থেকে বেশি ভয়ঙ্কর হবে। জোরে বলুন ঠিক কেন?